ভগবান অন্তর্যামী হিসেবে আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, এই জন্য তাকে অন্তর্যামী নারায়ণ বলা হয়। কিন্তু এখানে দুর্যোধনের একটা শ্লোক আছে যে জানামি ধর্মং নাশমে প্রবৃত্তি জানাম অধর্মং নাশমে নিবৃত্তি ত্বয়া হিসিকেশ রীতি স্থিতি তথা যথা নিযুক্তি হাসমিততা করবে। অর্থাৎ ওই কথাটার সাথে দুর্যোধনের একটা কথার মিল আছে। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তিনি অন্যায় করেই যাচ্ছেন, যখন তাকে পরামর্শ দেওয়া হলো যে তুমি বারবার অন্যায় করে যাচ্ছ, তখন কিন্তু দুর্যোধন এই কথাটা বললো। কি বললো? যে জানামি ধর্ম নাশমে প্রবৃত্তি, আমি ধর্ম জানি, জানামি ধর্ম নাশমে প্রবৃত্তি, অর্থাৎ আমি ধর্ম জানি কিন্তু আমি করতে পারতেছি না। জানামি ধর্ম নাশমে প্রবৃত্তি জানামো অধর্ম নাশমে নিবৃত্তি, আমি অধর্মটাও জানি কিন্তু সেখান থেকেও সরে আসতে পারতেছি না। দয়া হিসিকে যদি স্থিতি যথানি যুক্তি হাসমিততা করবে। তুমি আমার হৃদয়ে আছো, ওই যে বলছে অন্তর্যামী হিসেবে আত্মা আমাদের হৃদয়ে আছে, তাহলে তুমি আমার হৃদয়ে আছো, হৃদয়ে থেকে আমাকে যেভাবে নাচাচ্ছ আমি সেইভাবে নাচতেছি। কিন্তু বুঝতে হবে এই শ্লোকটা কার? এই শ্লোকটা কিন্তু পাণ্ডু পক্ষের ছিল না, এটা ছিল ধৃতরাষ্ট্র পক্ষের তথা দুর্যোধনের বাক্য। এই কারণে এই শ্লোকটাকে অনেকে প্রাধান্য দেয় না, কারণ এটাতে কি হয়, ভগবানকে দোষারোপ করা, যে আমি একটা খারাপ কাজ করছি, আমি তো করিনি, আপনি আমার করেছেন। আচ্ছা, মানুষ আর ভগবান কি এক জিনিস? তাহলে ভগবান হলো নিষ্কলঙ্ক, ভগবান হলো শতশুদ্ধ পবিত্র, সেই ভগবানকে কি দোষ দেওয়া যাবে? সেই ভগবানকে দোষ দেওয়া যাবে না। দোষ কার? দোষ হলো আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, দম্ভ, অহংকার, মদ, মাৎসর্য, ঐশ্বর্য, আমাদের মধ্যে যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর কারণে আমরা নিজেকে কি করি, অধর্ম থেকে সরিয়ে নিয়ে আসতে পারি। এটা আমাকে ব্যর্থতাটা স্বীকার করতে হবে। কিভাবে? এটা ভগবানের কাছে এই জন্য আত্মসমর্পণ। যেমন যে হে প্রভু, হে ভগবান, হে গুরুদেব, হে আচার্য, আমার মন্ত্রতন্ত্র জানি না, ধর্ম জানি না, বা আমিও তো অপরাধ করেছি, আমার অপরাধটা কি? তাহলে একজন ব্যক্তি যখন অন্যায় করে বিচারকের কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দেয় না? ঠিক আমরা যদি কোনো সময় অপরাধ করি, সেটার জন্য ভগবানের কাছে ক্ষমা চাইতে হয়। কিন্তু না চায় যদি কই যে তুমি তো আমার ভেতরে আছো, যেভাবে চালাইছো আমি সেভাবেই চাইছি, এটা বলা যাবে না। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রমাণ।